টেরোরিস্ট বা গুন্ডা হিসাবে যেমন কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, ভিএলডিএল, স্ট্রেস, ওবেসিটি এরা রয়েছে, তেমন এদের পাশাপাশি ভালো কিছু ব্যক্তি রয়েছে। এখন প্রশ্ন হলো এই ভালো ব্যক্তি বা হিরো কারা? এর উত্তর হলো যোগা, অর্থাৎ যোগাসন। এই যোগাসন বলে আমি হার্টের রোগকে আটকাতে পারি, আমি হার্টে ব্লকেজ হতে দেব না, তাহলে হার্ট অ্যাটাকও হবে না। নাম্বার 2, ফাইবার, যেটা সবুজ সবজি ও ফ্রুইট থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। বিশেষ করে গমের যে লাল ভুসিযুক্ত আটা পাওয়া যায়, যে লাল আটা পাওয়া যায় বা গমের খোসাযুক্ত লাল আটা, সেই আটা থেকে তৈরি করা খাবার আপনি খেতে পারেন, যেখান থেকে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এবং নম্বর 3, অ্যান্টিঅক্সিডেন্ট। নাম নিশ্চয়ই শুনেছেন। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ডিটক্সিফাই করে এবং হার্টের ব্লকেজকে আটকায়। এই অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় সমস্ত রকমের সবুজ সবজি ও ফলমূল থেকে। টমেটো এর খুব ভালো একটা সোর্স, আপনারা নিশ্চয়ই শুনেছেন। ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ই, এই 3টে ভিটামিন হলো অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া সিলেনিয়াম, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, এইরকম অনেক মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে, এরাও ব্লকেজ আটকাতে সাহায্য করে বা ব্লকেজে বাধা দেয়। আর এরপর যে আসে সে হলো নাম্বার 4, এক্সারসাইজ। বাড়িতে যে সমস্ত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন তার মধ্যে এক্ষেত্রে প্রাতঃভ্রমণ বা মর্নিং ওয়াক অন্যতম। সো আমি টোটাল 16 জনের নাম বললাম, দুটো ভিডিও অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2-তে। এর মধ্যে 6 জন মেন টেরোরিস্ট ও 6 জন আছে তাদের সাগরেদ বা হেল্পার, এবং 4 জন যারা রয়েছে তারা হলো পুলিশ বা মিলিটারি, যে আপনাকে ব্লকেজ থেকে বাঁচাবে। তো কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি। হার্ট ব্লকেজের জন্য যে মেন ভিলেন বা টেরোরিস্ট বা গুন্ডা, তাদেরকে মারতে হলে আপনাকে ডায়েট চার্টে ওদের বাদ দিতে হবে। কোলেস্টেরল অর্থাৎ দুধ, ঘি, মাখন, ছানা, মাটন, বিফ, ডিম, এরা হলো কোলেস্টেরলের উৎস। এদের ইনটেক বন্ধ করলেই কোলেস্টেরল বাড়বে না। আর টিজি অর্থাৎ ট্রাইগ্লিসারাইড, এরা কোন কোন খাবারে থাকে? এদের সোর্সটা কি না অয়েল। আমরা খাবারে যে ধরনের অয়েল আমরা ব্যবহার করি সেটা কিন্তু ট্রাইগ্লিসারাইডের খুব ভালো উৎস। সেটা সরষের তেল হতে পারে বা সয়াবিন তেল হতে পারে, রিফাইন তেল হতে পারে, অলিভ অয়েল হতে পারে, এটসেট্রা।